টসে হেরে আজকে প্রথম ইনিংসে ব্যাট। ক্যাপ্টেন আজকে হাবিবুর শেখ এবং খালিদ হাসান দুজনই ওপেন করেছিলেন। চমৎকার একটা শুরুও পেয়ে গিয়েছিলেন এই দুইজন। ডানহাতি বামহাতি ব্যাটিং কম্বিনেশন, বেশ কিছু ইনসাইড শট, ফ্লিক শট আমরা দেখেছি সার্কেল আউট করে পাওয়ার প্লেতে, কিন্তু খালিদ হাসান তিনি সম্ভাবনা জাগিয়ে আউট হয়ে গিয়েছিলেন। এরপরে নাসুম আহমেদের অসাধারণ বোলিং। স্কোয়ার অফ দ্য উইকেটে বেশ ভালোই খেলছিলেন হাবিবুর শেখ। ভিতে খেলার চেষ্টা করেছেন শুরুর দিকে ব্যাটসম্যানরা, তবে বারে বারে একটা কথাই আমরা বলছি যে ইনিংসটা কেউই বড় করতে পারেননি, এবং নিয়মিত বিরতিতে যখন থেকে এই দুই প্রান্তে স্পিন অ্যাটাকে এসছে নাবিল সামাদ এবং নাসুম আহমেদ, তারা কিন্তু একের পর এক উইকেট নিয়েছেন। শাকিল এবং সবুজ দুজনের একটা পার্টনারশিপে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছিল গুলশান ক্রিকেট ক্লাব, এবং যখনই পেস অ্যাটাকে এসেছে তখনই চড়া হওয়ার চেষ্টা করেছেন। সবুজ ফিরে গেলেও শাকিল কিন্তু এক প্রান্তে টিকে ছিলেন। আসা যাওয়ার মিছিল, মেহেদি তিনিও 15 করে প্যাভিলিয়নে ফিরেছেন। অন্যদিকে শাকিল তার 50টা পূর্ণ করেছেন। তবে দুর্ভাগ্যজনকভাবে তার রান আউটটা এই ম্যাচে বড় একটা পার্থক্য গড়ে দিয়েছে। বেশ কিছু ইনসাইড আউট শট খেলেছেন নিয়াদুজ্জামানের ফ্লিক, এবং এই সেই রান আউট যেটা মনে হচ্ছে এই ম্যাচের ভাগ্যটা গুলশান ক্রিকেট ক্লাবের কাছ থেকে মোহামেডানের দিকে টেনে নিয়েছে। ফুল টস ডেলিভারিতে আউট হয়েছেন নিহাদুজ্জামান। ফরহাদ রেজা 10 নম্বরে নেমেছিলেন, শেষ দিকে চেষ্টা করেছেন স্ট্রাইক রোটেট না করে ফিনিশ করতে, তবে ওই স্ট্র্যাটেজির সফল বাস্তবায়ন হয়নি। সাইফুদ্দিনের বলে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরেছেন ফরহাদ রেজা। 224 অল আউট গুলশান ক্রিকেট ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে টার্গেট 225 পুরো 50 ওভারে। তার মধ্যে একটা ক্ষুধা তৈরি হবে ম্যাচ ফিনিশ করার বা ফিনিশার হিসাবে। হাইলাইটস, রনি স্টাম্পের বাইরে ইনসাইড আউট শট চমৎকার খেলেছেন, বিশেষ করে পাওয়ার প্লেগুলোতে ইন বিটুইন টু ফিল্ডার্স। স্কোয়ার শট, ভালো ফিল্ডিংও আমরা দেখেছি গুলশান ক্রিকেট ক্লাবের, এবং ডিরেক্ট থ্রোতে রান আউট হয়ে গেছেন রনি। এরপরে রায়হান আলীর যে অ্যাটাক, সেখানে কিন্তু কাটা পড়েছিলেন আনিসুল ইমন, তবে রানের গতিটা কিন্তু থেমে থাকেনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। তৌফিক খান তুষার, তাওহিদ হৃদয়, তারা কিন্তু রানটাকে সচল রেখেছিলেন। তৌফিক খানের কাছ থেকে আমরা বেশ বড় বড় অনেকগুলো শট দেখেছি, তবে সেই বড় শট খেলতে গিয়েই নিজের উইকেটটা দিয়েছেন ঠিক এই যে এইভাবে নাঈম ইসলামের হাতে ক্যাচ দিয়েছিলেন। এরপরে কিন্তু সেই বড় জুটিটা 94 রানের মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয়ের মধ্যে উইকেটের চতুর্পাশে শটস খেলেছেন তারা দুজন, এবং কোনো ধরনের কোনো ঝুঁকি নেননি। দুজনেই কিন্তু 50 তুলে নিয়েছেন বিহাইন্ড দ্য উইকেট। মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন ইনসাইড আউট শট তাওহিদ হৃদয়ের কাছ থেকে, কিন্তু একটা খারাপ ডেলিভারিতে, যেই বলটা হয়তো বাউন্ডারির বাইরেই যাওয়ার কথা, সেই বলে আউট হয়ে হৃদয় কিন্তু হাসতে হাসতে মাঠ ছেড়েছেন, আসলে নিজের উপরেই কিছুটা বিরক্ত ছিলেন। এরপরে আরিফুল ইসলামকে নিয়ে বাকি রাস্তাটায় গিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সেই বিশাল ছক্কাটা তার ব্যাটে, এরপরই বোল্ড হয়ে ফিরে গেছেন, তবে সেটা জয়ের পথে কোনো বাধা হতে পারেনি। শেষ শটটা আরিফুল ইসলামের ব্যাট থেকে এলো এবং ম্যাচটা 5 উইকেটে জিতে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কংগ্রাচুলেশনস টু মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং শুভকামনা গুলশান ক্রিকেট ক্লাবের জন্য। দর্শক, আপনারা উপভোগ করলেন টি স্পোর্টস নেটওয়ার্কে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ওন বাই 5 উইকেটস।